পুলিশের সঙ্গে পড়াশোনার সঙ্গে কথা বলেছেন, মানে কি বলছে পুলিশ পড়াশোনাকে আশ্বস্ত করছে? পুলিশের সাথে কথা বলে পুলিশ তো বিষয়টা তদন্ত করছে, আসামিরাও ধরেছে আর বলছে তার যথোপযুক্ত শাস্তি হবে। আমি তো ফাঁসির দাবি করছি, ফাঁসি ছাড়া কোনো কিছুই না, আসামি যেন ফাঁসি হয়। আমার মেয়েটারে যেরমভাবে ঘৃণ অপরাধ করে তিলে তিলে মিশিয়েছে, আমি চাই অবশ্যই সাজা পাক। আমার মেয়েটা বাড়ি আসতে চাইছিল, বলেছিল বাড়ি চলো, আমার বাড়ি দিয়েছো, আমি তোমার পয়সাটা মিটিয়ে দেবো। আমার মেয়েরা বাড়ি নিয়ে আসিনি। তোর একটু রাগ ছিল তো, বাইরে চলে গিয়েছিল, কিন্তু বাইরে গেলেও কি হয়, পরিবেশ কি এতটাই জঘন্য যে কোনো বাচ্চা ঘর থেকে বেরোলে কোনো গার্জিয়ানের হাতে সেরম পড়লে সে নিজের দায়িত্বে বাড়ি না পৌঁছে দিয়ে ওরমভাবে তারে এই পৃথিবী ছাড়া করবে। আসামি নিজেই বলছে যে আর কেউ ছিল না, আমি একাই ছিলাম। আর আমরাও আবার পুলিশকে বলেছি ভালো করে তদন্ত করবে, আসামিকে আরও রাখবে কিছুদিন, এখানে রেখে আসামির কাছ থেকে আরও জানবে, জেনে তারপরে বলবে হ্যাঁ অন্য কেউ এর সঙ্গে যুক্ত আছে কিনা, জড়িত আছে কিনা। পুলিশ সেটাও দেখছে। নিউ টাউনে অষ্টম শ্রেণী ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার পর নিরাপত্তার ছবিটা কতটা বদলেছে? আদৌ কি বদলেছে? একদিকে বড় রাস্তায় চলছে নাকা চেকিং, উল্টো দিকে ঘটনাস্থল এখনো পর্যন্ত অন্ধকারে পড়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যেদিন ঘটনা ঘটলো অর্থাৎ অপরাধ যেদিন সংগঠিত করা হলো সেদিন নাকা চেকিংটা চলছিল তো? আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে ঘটনার পর একদিকে নাকা চেকিং শুরু হয়েছে ঠিকই, কিন্তু ওই জায়গা, ওই লোহাপুল এলাকা এখনো পর্যন্ত অন্ধকারের মধ্যে রয়েছে। অর্থাৎ যে ভয়, যে আতঙ্ক এখনো সমানভাবে এলাকাবাসীকে কিভাবে তাড়া করে বেড়াচ্ছে ঘটনা 3 দিন পেরিয়ে যাওয়ার পরেও। দেখুন। যদি সে তার নিজের ইচ্ছায় না এখানে ঢোকে, তাহলে সে তাকে যখন ঢোকানো হচ্ছিল সে কি তখন চিৎকার চেঁচামেচি করেনি? বা তাকে অত ছোট একটা ফেন্সিংয়ের জায়গা থেকে কি করে ভেতরে নিয়ে যাওয়া হলো? তাকে কি তাহলে বেহুশ করে নিয়ে যাওয়া হয়েছিল? নাকি এই অভিযুক্ত টোটো চালক, যাকে এখনো পর্যন্ত একমাত্র গ্রেফতার করা হয়েছে, তার বাইরেও আরও কেউ যুক্ত থাকতে পারে? এরকম একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত মেলেনি।